আমি প্রশাসনের কাছে হাত জোড়ে অনুরোধ করব, প্রশাসন বা মহোদয় ওনারা জানি যারা এই যে এই অশ্লীল ভিডিও বানায়, পেজের মালিকরা, ইউটিউবের মালিকরা, এদের দ্রুত আইনের আওতায় আনেন, আইনের আওতায় এনে এদের শাস্তি দেন। কারণ এরা দেশটারে শেষ করে ফেললো। কারণ পুলিশ হচ্ছে দেশের জনগণের বন্ধু। আর সেই জনগণে যদি এই যে হেনস্থা হচ্ছে বা যে পরিস্থিতি হচ্ছে, মানে যে ভিডিওগুলোতে যে অশ্লীল ভিডিওগুলো বানায় বা অশ্লীল ভাষা ব্যবহার করে এরা, অশ্লীল ভাষা বা অশ্লীল ভিডিও ব্যবহার করে এরা ভিউ বাড়াইতে চাচ্ছে বা ভিউ বাড়াচ্ছে বা টাকা ইনকাম করতেছে। টাকা ইনকাম করুক, ওনারা, আমাদের কোনো দুঃখ নাই বা দেশবাসীর কোনো দুঃখ নাই। সেটা হচ্ছে ভালো কিছু বানাক, যেটা মানে যুব সমাজ বা আজকের যে সুযোগটা দেখে যদি কিছু শিখে বা কিছু বুঝে। কিন্তু এরা যা বানাচ্ছে এটা তো ওই বলার মতো না, মানে বোঝার মতো না, মানে শিখার মতো কিছু না। এরা নষ্টের পথের জন্য সব কিছু বানাইতেছে। এরা আমার মনে হয় যারা কোন ধর্মের লোক আমি তা জানি না। তো আমি প্রশাসন মহোদয়কে অনুরোধ করবো, সেটা হচ্ছে এদের দ্রুত ধরেন। এদের পেজের মালিক বা ইউটিউবের মালিক ধরা অসম্ভব, 100% সম্ভব। কীভাবে সম্ভব সেটা আমি বলছি। সেটা হচ্ছে যারা এই ভিডিওগুলো করে, যে মেয়ে আর্টিস্ট দেওয়া করে বা ফুল আর্টিস্ট দেওয়া করে যে ভিডিওগুলো, এই ভিডিওগুলোতে বা এদের ফেসটা পুরো ফেস দেখা যায়। এই ফেস ধরে এদের ধরা হোক। এদের ধরলেই বের হবে যে এটা তুমি এই ভিডিওটা কোন চ্যানেল বানাইছো, কার কাছে বানাইছো, কোন ইয়ে বানাইছো, সব ধরা খাবে। এদের পাকড়া করলে সব ধরা খাবে। কারণ আজকাল দেশে যে পরিস্থিতি হচ্ছে, মানে এই যুব সমাজ নষ্ট হচ্ছে এর কারণে। এরা যে ভিডিওগুলো ছাড়ে, এটা বাসার মতো না, বাসায় বলার মতো না। এটা যারা যা করতেছে বিশাল অন্যায়। কিন্তু এটা হলো কেউ নজরে পড়তেছে না। সবাই ব্যস্ত আছে সবারই নিয়ে। আর সবাই সব দিকে তার তার হলো কর্মস্থল নিয়ে ব্যস্ত। কিন্তু এদিকে যে কী হচ্ছে, এটা থামালে যে অনেকটা এই দেশের ভালো হবে, এটা কেউ মাথা নিতেছে না। যাই হোক, এরা বেশি লোক, এরা বেশি কিছু লোক না, এরা প্রতিক্রমে কিছু লোকে এগুলা বানায়, বেশি লোক না। এদের দ্রুত এই আমি আবার ওই প্রশাসন মহোদয় ওনাদের বলবো, এদের দ্রুত গ্রেপ্তার করেন। এদের যারা অভিনয় করছে এদের গ্রেপ্তার করলেই অলরেডি চলে আসবে। এদের মালিকগুলা, যে পেজের মালিকগুলা বা ইউটিউবের চ্যানেলের মালিকগুলো, এদের 100% ধরা সম্ভব। কারণ এই যারাই এই ভিডিওগুলো বানায়, যে টাকার বিনিময়ে যারা অভিনয় করে, এদের স্বামী আছে কিনা আমি জানি না, মা আছে কিনা আমি জানি না, এদের বাপ আছে কিনা, বাপ বা থাকলেও কয়টা আমি তা জানি না। কারণ এরা যদি তা হতো, এরা মনে সম্ভবত পতিতালয়ে জন্ম। যদি পতিতালয়ে জন্ম না হতো, তারা এই খারাপ ভিডিওগুলো ওরা ছাড়তে পারতো না বা খারাপ ভিডিও করতো না। আমি যতটুকু জানি, এরা যে খারাপ ভিডিওগুলো করে টাকার বিনিময়ে করে। কিন্তু টাকার বিনিময়ে যদি একটা বা ভালো ফ্যামিলির একটা মানুষ থাকে, সে টাকার বিনিময়ে এগুলো করবে না। কারণ সে চিন্তা করবে যে এই ভিডিওটা, আমি যে ভিডিওটা বানাবো, এই ভিডিওটা আমার বাপে দেখবে, আমার সন্তান দেখবে, বা আমার বোনে দেখবে, বা আমার মায়ের দেখবে, বা আত্মীয় স্বজন দেখবে, এলাকার সবাই দেখবে, বা আমার আশেপাশে মহল্লারা দেখবে। এটা তারা ফলো করে না। কারণ ওদের জন্মই হচ্ছে পতিতালয়। ওদের সেটা পোলা হোক, সেটা মেয়ে হোক, ওদের জন্মই হচ্ছে পতিতালয়। পতিতালয়ে জন্ম থেকেই ওদের এদিকে খেল নাই, মানবতার দিকে ওদের খেল নাই। ওদের মানবতা বলতে কিছু নাই। এরা করবে নেশা। এরা নেশা করবো, 100% এরা নেশা করে। নেশা না করলে এই পথে যাইতে পারতো না। একটা পতিতালয়ে কিন্তু ভালো ছেলে, একটা পতিতালয়ে দেখছি আমি অনেক ছেলেরা ভালো হয়ে গেছে পতিতালয় থেকে। পতিতালয়ে তাদের জন্ম, কিন্তু তারা ভালো চলে, তারা অন্যরকমভাবে চলে। কিন্তু এরা কোন জাতের মানুষ আমি জানি না। কারণ এরা 100% নেশা করে। নেশা না করলে এই সমস্ত এই ভিডিওগুলো কেমনে বানায়, যে ভিডিওগুলো বানায় এটা বোঝার মতো না, দেখার মতো না, দেখার মতো না। কিন্তু এইগুলো আবার দেখে, হ্যাঁ, ওদের ভিউ বাড়ে অনেক। সেটা হচ্ছে আজ যে ইয়াং পোলাপানগুলো 7-8 থেকে 12-13 বছর যে পোলাপানগুলো, এর সবার কাছে ফোন থাকে। তো ফেসবুকে বা ইউটিউবে এরা দেখেই, এটা বাধ্যতামূলক এরা দেখে। কারণ এইগুলো ওরা
মাইতে থাকে, কারণ এইগুলোতে ঢুকলে এরা এগুলো দেখতে পায়, এরা দেখলে এটা লাইক কমেন্ট এরা করে 100%। এই ভিউ বাড়ানোর জন্য যে এই অশ্লীল ভিডিওগুলো ছাড়ে, আমি প্রশাসন মহোদয়দেরকে আবারও বলবো যে ওনাদের দ্রুত আইনের আওতায় আনেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।